ভাই, এই তোমরা কি শুরু করেছো? আমার হাসুবুকে নিয়ে তোমরা তামসা শুরু করলা কেন? আমার হাসুবুকে নিয়ে দেখলাম বইমেলার ডাস্টবিন বানাইছে একটা, সেই ডাস্টবিনের এক পাশে হাসুবুর ছবি দিয়ে রাখছে। আরে আমার খুব মায়া হয়, বেদনা হয়। একজন প্রধানমন্ত্রী ছিল, হ্যাঁ, 15 বছর দেশ শাসন করেছে, তার ছবি ডাস্টবিনের ভিতরে লাগাই দিছে জনগণ। আরে এটা কি ইজ্জত মারার মতো কথা? এই তোমরা এগুলা করতেছো কেন? আবার সেই ডাস্টবিনে দেখলাম প্রেস সচিব যে ডাস্টবিনে ময়লা ফেলতেছে। বইমেলায় আরো কিছু জনগণ কইতেছে ময়লা আপনারা বাহিরে ফেলবেন না, ময়লা ডাস্টবিনে ফেলুন, পরিবেশ রক্ষা করুন। আর ডাস্টবিনের ভিতরে শেখ হাসিনার ছবি লাগায় রাখছে। আরে এটা কি ইজ্জত মারার মতো কথা হইল না? এই তোমরা এরকম শুরু করলা কেন? ডাস্টবিনের ভিতরে প্রধানমন্ত্রীর ছবি কেন? প্রধানমন্ত্রী 15 বছর দেশ শাসন করলো, হ্যাঁ, আর তার নেতা ফেতারা তো সব জেলের ভিতরে। ছাত্রলীগ থেকে শুরু করে বড় বড় রাঘব বোয়ালরা সব তো জেলে আটক হয়েছে। শ্বশুর বাড়িতে যে এখন খাওয়া দাওয়া করতেছে। বেদনা। এরপরে আবার এই কিছু নেতা তো দেশ থেকে পালিয়েছে। যেমন এই যে খেলা হবে খেত শামীম ওসমান, হ্যাঁ, খেলা হবে কইয়া না খেললেই বাগছে, ডরের চোটে দেশ ত্যাগ করছে। শেখ হাসিনাও পালায়া ইন্ডিয়াতে চলে গেছে। ওবায়দুল কাদের মানে কাউয়া কাদের, সেও দেশ থেকে পালিয়েছে। এই জন্যই তোমরা এই সুযোগে এই প্রধানমন্ত্রী আমার হাসু আপার ছবি নিয়ে লাগাইছো তোমরা ডাস্টবিনে। এই কাজটা কি ঠিক হয়েছে? এইগুলা করে কারা? এটা কি বিএনপির লোকজন করে? আর ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সে শিক্ষা কর্মকর্তাকে কল দিয়া কয় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র দলের ক্যাডার। সে পরিচয় দেয় সে নাকি একজন ক্যাডার। এই ক্যাডারটারে ধরে আমার কাছে পাঠায় দাও, একে চিকিৎসা করাতে হবে। এই তোমরা কি বলো? হ্যাঁ, দল ক্ষমতা আসার আগেই এরা দিয়ে উত্তপ্ত শুরু করে দিছে, সে নাকি ছাত্র দলের ক্যাডার। এটারে উত্তম মদম না দিলে কি হবে? এই তোমরা কি বলো? হ্যাঁ, ছাত্র দলের ক্যাডার ফুটাইছে। হয় বেড়া অশিক্ষিত, এটা তো অশিক্ষিত না, এটা ভার্সিটির শিক্ষক হইয়া এগুলা কি কোনো মানুষের কাজ? হ্যাঁ, তাও শিক্ষা কর্মকর্তাকে ফোনে থ্রেট করে। সেই ফোন কল তো আবার ভাইরাল হয়ে গিয়েছে, নিউজে দেখলাম, কালবেলা নিউজে দেখলাম। হ্যাঁ, শিক্ষক নিজে পরিচয় দেয় আমি ছাত্র দলের ক্যাডার। বাহ 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 বাহ, কি অসাধারণ। এগুলা দেখলে তো মেজাজটা যায় গরম হইয়া। ওদিকে মুড়ি বিক্রেতা থেকে 700 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে আবু সাইদ নামের এক লোক। চট্টগ্রামে ঘটেছে এই ঘটনা। পরে নাকি বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সাথে তার একটা সংযোগ পাওয়া গিয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নাকি তার নামে কয়েকটা মামলাও হয়েছে। সে নাকি দেশ ত্যাগ করে পালায় যাইতেছিল, বিমানবন্দরের কর্তৃপক্ষরা তাকে অ্যারেস্ট করে। বুঝেছ কি আর কমো? ওদিকে এক স্বামী তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিবাহ দিয়েছে। কি আসনা কসনা ঘটনা দেখেছ? হ্যাঁ, পরকীয়া প্রেমিক, তাদের নাকি আবার একটা সন্তানও আছে। একটা সন্তান রেখা তার বউ নাকি একটু লটার ফটার করে। পরকীয়া ওই একই গ্রামের আরেকটা ছেলের সাথে তার একটা অ্যাফেয়ার হয়ে গেছে, মানে প্রেম ভালোবাসা হয়ে গিয়েছে। আরে ভালোবাসারে একবার আইছিল জুত করে, আমারে রেখে গেছে কাজ করে, আর এগুলারে কাজ করতে পারে না। হ্যাঁ, পরে নাকি স্বামী বাধ্য হয়ে আর কি করবে, সেই পরকীয়া প্রেমিকের সাথে তাকে বিবাহ দিয়েছে। এই ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে। হ্যাঁ, আর কত কি দেখার বাকি আছে? তোমরা কি বলা? এগুলো কি দেখতে হচ্ছে দেশে? এগুলো কি ঘটতেছে? হ্যাঁ, আবার দেখলাম ছাত্র দলের এক নেতা, সে ভাষণে কইতেছে এই নিষিদ্ধ ছাত্রলীগকে আপনারা যেখানেই পাবেন সেখানেই উত্তম মধ্যম দিবেন, গণধোলাই দিবেন। হ্যাঁ, এটা কি কোনো কথা? এরা কি দেশে থাকতে পারবে না? খুব বেদনা হয়। 15টা বছর কি রাজত্ব করলো, আর এখন বিড়ালের মতো পালায়া মালায়া বেড়াইতেছে। তাও নাকি এই ছাত্রলীগের নেতাকর্মী বা কর্মী টর্মী পাইলেও এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং গণধোলাই দিতে হবে। এগুলা শুরু হয়েছে কেন? দেশে শান্তিতে থাকতে পারবো না নাকি? অবশ্য সরকার চেঞ্জ হয়ে তো আমাদের জীবন মানের কোনো উন্নয়ন হইল না। এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের জীবন মানের কোনো উন্নয়ন হয়েছে? কোনো কিছু চেঞ্জ হয় নাই, সবকিছু আগের মতোই আছে। তাইলে আর আমার হাসুবু কি দোষ করেছিল? হাসুবুর ছবিতে তোমরা ডাস্টবিনের ভিতরে নিয়ে লাগাও, এটা কি ঠিক হয়েছে? যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়ে দাও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।